আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে ছোট বড় সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট উঠে আসলো। অবশেষে শুরু হলো শুনানি, আপনারা প্রত্যেকেই সেটা জানেন, শুরু হয়ে গিয়েছে এসআইআরের শুনানি। হিয়ারিংয়ে ডাক পড়লে কী কী কাগজপত্র লাগবে এগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছিল। তারপরেও কিন্তু ইলেকশন কমিশন এসআইআরের যে হিয়ারিংয়ে যে নোটিশ রয়েছে সেই নোটিশের পিছনেই কিন্তু আবার নতুন করে লিস্ট দিয়ে দিল যে আপনি হিয়ারিংয়ের ক্ষেত্রে কোন কোন কাগজগুলোকে দেখাতে পারবেন। সেই লিস্টের ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। আর বাংলার খবরে নতুন হলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনারা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট। এখন চলছে সংশোধন, যাচাই ও হিয়ারিং পর্ব। সমস্ত প্রক্রিয়া শেষ করে আগামী 14ই ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আপনারা সেটা প্রত্যেকেই জানেন। আপনাদেরকে এবার ডাকা হবে শুনানিতে, অনেককেই কিন্তু আপনাদের ডাকা হবে শুনানিতে। তো সেখানে কী কী নথি দিতে হবে আপনাদেরকে, সেখানে সেটাই স্পষ্ট করে দিল ইলেকশন কমিশন হিয়ারিংয়ের নোটিশের পিছনেই। এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছিলেন, কিন্তু এবার ইলেকশন কমিশনই হিয়ারিংয়ে যে নোটিশ রয়েছে সেই নোটিশেই উল্লেখ করে দিল যে কোন কোন ডকুমেন্টসকে দেখানো যাবে। তো দেখে নিন কী কী ডকুমেন্টস আপনাকে সেদিন নিয়ে যেতে হবে হিয়ারিং কেন্দ্রে। আর তার আগে আপনাদেরকে জানতে হবে যে কেন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে, মানে কোন কোন কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারি। ও হিয়ারিংয়ে আপনাদের শুধুমাত্র তাদেরকেই ডাকবে যাদের 2002 সালের, যাদের 1 নাম্বার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, 2 নাম্বার যাদের পরিবারের কারো নাম নেই, 3 নাম্বার যারা ভুল তথ্য দিয়েছেন এসআইআরের ফর্ম ফিল আপের সময়, বা যাদের ফর্মে অস্পষ্টতা বা ত্রুটি রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ইলেকশন কমিশন হিয়ারিংয়ের জন্য ডেকে নেবে। কোথায় ডেকে নেবে, কীভাবে ডেকে নেবে সেটাও কিন্তু ডিটেলসে আমি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে হিয়ারিংয়ের নোটিশেই কিন্তু উল্লেখ থাকবে কোথায় যেতে হবে, কোন সময় যেতে হবে, কত তারিখে যেতে হবে, আর কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটার লিস্ট কিন্তু আমি আজকে দিচ্ছি আপনাদের। হিয়ারিং নোটিশের ভিত্তিতে আমি দিচ্ছি, ঠিক আছে। এখানে দৃষ্টব্য বলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমাদের এত বিষয়ে পড়ার প্রয়োজন নেই, কারণ ভিডিওটা ছোটো বড়ো একটা ব্যাপার রয়েছে। কারণ ভিডিওটা ছোট করলে আপনাদের সময় বাঁচবে, কারণ উপরেরগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অত কিছু পড়তে চাই না। ইলেকশন কমিশন যে 11টি নথির কথা বলেছিল সেই 11টি নথি নিয়েই কিন্তু আমি আলোচনা করব আজকে, এবং পরবর্তীতে কিন্তু আরও 2টি গুরুত্বপূর্ণ নথি যুক্ত করেছে ইলেকশন কমিশন এই হিয়ারিংয়ের নোটিশ। আমরা দেখতেই পাচ্ছি যে 11 নম্বরের পরেই কিন্তু আরও 12 নম্বর এবং 13 নম্বরও কিন্তু নথি রয়েছে। তো কী কী নথি দেখানো যাবে না যাবে সেটা নিয়ে ইলেকশন কমিশনের যে হিয়ারিংয়ের নোটিশ রয়েছে সেখানে যেহেতু দেওয়া আছে, এটা দেখলেই কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পাবেন। 1 নাম্বার কী বলা হয়েছে, 2002 সালের লিস্টে নাম না থাকার কারণে বা বিভিন্ন কারণে হয়তো আপনার ড্রাফট লিস্টে নাম আসেনি বা শুনানির জন্য ডেকেছে, তখন আপনাকে কি করতে হবে, এই ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতে হবে। 1 নাম্বার যে ডকুমেন্ট চেয়েছে, যে কোনো পরিচয়পত্র, পেনশন, পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। মানে যদি আপনার কাছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন বা পরিচয়পত্র থাকে বা অর্ডার থাকে, পেনশন পেমেন্টের অর্ডার থাকে, বা পেনশনের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো যদি থেকে থাকে কাগজপত্র, বা পেনশন প্রাপককে কিন্তু সেই যে কাগজপত্র দেওয়া হয় সেই কাগজপত্রগুলো দেখালেও কিন্তু হবে, ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, যেমন শংসাপত্র নথি, যেটি 1/7/1987 সালের পূর্বে সরকারের স্থায়ী কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত শংসাপত্র, ঠিক আছে। এখানে আপনার কিন্তু বিভিন্ন রকম হতে পারে, সেটা রাষ্ট্র কর্তৃক হতে পারে বা স্থানীয় কর্তৃপক্ষ হতে পারে, ব্যাংক হতে পারে, ডাকঘরও হতে পারে, ঠিক আছে। যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র। তারপরে 3 নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা আপনাদের জন্মের শংসাপত্র, যদি জন্মের শংসাপত্র থাকে সেটাও আপনি দেখাতে পারেন। পাসপোর্ট যদি থাকে আপনি সেটাও দেখাতে পারেন। স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, এগুলো থাকতে হলে
বা থাকলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। এমনকি তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণী জাতির শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি এগুলো থাকলেও হবে, ঠিক আছে। এবং নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে জাতীয় রেজিস্টার, ঠিক আছে। এবং রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট এগুলো থাকলেও আপনি দেখাতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র যদি থাকে, বাড়ির দলিল, জমি দলিল, সেগুলো আপনি দেখাতে পারেন, ঠিক আছে। এগুলো ছিল আগে থেকে 11টি গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্টস। পরবর্তীতে কিন্তু ইলেকশন কমিশন আরও 2টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসকে যুক্ত করেছে। কি বলা হয়েছে? আধারের জন্য কমিশন, ইলেকশন কমিশন আধারের ক্ষেত্রে যে একটা নতুন নির্দেশিকা জারি করেছে 9/9/2025 সালের যে নির্দেশিকা, 9/9/25 যে তারিখের নির্দেশ নং, যেটা 13/2025 ERS ভল্ট V2 এর প্রযোজ্য হবে, যেটা আছে, ঠিক আছে। মানে এই যে 9/9/2023 তারিখের নির্দেশে যে আধার কার্ডকে ব্যবহার কথা করা যাবে না যাবে, সেই ভিত্তিতে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু আধার কার্ডকে কিন্তু দেখবে। তবে এটা শুধুমাত্র আপনাদের পরিচয়পত্র হিসেবে দেখা যাবে, ঠিক আছে, নাগরিকের প্রমাণপত্র কিন্তু হিসেবে দেখা হবে না, ঠিক আছে। বা আধারকে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এর সাথে সাথে আপনাকে অন্য কোনো 11টি যে নথির কথা বলা হয়েছে উপরে, ওই একটি যে কোনো নথি লাগবে, ঠিক আছে। এছাড়াও আপনাদের দেখাতে পারবেন 13 নম্বর যে বিষয়টা রয়েছে, 1/7/25 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকায় নির্যাস থাকলেও কিন্তু আপনি সেটাকে দেখাতে পারেন, ঠিক আছে। তো এই যে 11টি বা 13টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু হবে, এর বাইরে কিন্তু আর কোনো ডকুমেন্টস আপনাকে লাগবে না। আশা করি বুঝতে পারছেন। এরকম ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি। আর আমাদের কথাগুলো বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে বা ভাষা বুঝতে সমস্যা হয়ে থাকে কোনো কারণে, আপনি কিন্তু ভিডিওটাকে স্কিপ করে এই যে 11টি নথি এবং সাথে অতিরিক্ত 2টি নথির কথা আমি বললাম, এগুলো স্ক্রিনশট করে বা স্কিপ করে একটু দেখে নেবেন, দেখে বুঝে নেবেন পড়ে, ঠিক আছে। তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।